2026 ফিফা বিশ্বকাপের রাউন্ড অফ 32 বিগ ম্যাচ হিসেবে ধরা হচ্ছে, যেখানে আর কিছুক্ষণ পরেই মুখোমুখি হবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল এবং এশিয়ার পরাশক্তি জাপান। টেক্সাসের হিউস্টন স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ রাত 11টায় ম্যাচটি শুরু হবে। সাম্প্রতিক ফর্ম এবং গ্রুপ পর্বের পারফরমেন্সে সেলেসাওয়ের দল, যে ব্রাজিল গ্রুপ সি থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে এসেছে। এখানে ব্রাজিল প্রথম ম্যাচে মরক্কোকে 1-1 গোলে ড্র করে, কিন্তু পরবর্তীতে হাইতি এবং স্কটল্যান্ডকে 3-0 গোলে একটা বড় ব্যবধানে জয় নিয়ে স্কটল্যান্ড এবং হাইতিকে উড়িয়ে দেয়। এইখানে লক্ষণীয় যে ভিনিসিয়াস জুনিয়র এবং স্ট্রাইকার কুনা, সে তাদের দুর্দান্ত পারফরমেন্সে ব্রাজিল কিন্তু একটা বড় ধরনের একটা কনফিডেন্সে অবস্থান করছে। আর নেইমার সেখানে আরো তার যে একটা যে ফিরে আসা, দীর্ঘ সময় পার করে ফিরে আসা ব্রাজিলের কনফিডেন্সকে আরো বাড়িয়ে দেয়। আমরা যদি এখন একটু জাপানের কথা বলি, জাপান গ্রুপ এফ থেকে একটা জয় এবং 2টা ড্র নিয়ে রানার আপ হয়ে গ্রুপ এফ থেকে তারা রাউন্ড অফ 32-তে রাউন্ড অফ 32 যে তাদের পজিশন সেটা নিশ্চিত করছে। জাপানের এই রাউন্ড অফ 32 নিশ্চিত করতে তারা নেদারল্যান্ডের সাথে 2-2 গোলে ড্র এবং সুইডেনের সাথে 1-1 গোলে ড্র এবং তিউনিসিয়ার মতো একটা দলকে 4-0 গোলে হারিয়ে সামুরাই ব্লুরা তাদের এই রাউন্ড অফ 32-র অবস্থানটা পাকাপোক্ত করে। জাপানে উয়েদা এবং কামাদার মতো আক্রমণাত্মক 2টা প্লেয়ার আছে যারা বেশ ভূমিকা রাখছেন আর কি দলের জন্য। যদি একটু সমীকরণ দেখি, হেড টু হেডে ব্রাজিল এবং জাপান মোট 14 বার মুখোমুখি হয়েছে, যেখানে ব্রাজিল 11টাতেই জয়ী হয়েছে এবং জাপান একটাতে জয় লাভ করছে এবং 2টা ম্যাচ ড্র হয়েছে। সর্বশেষ যে 2015 সালে অক্টোবরে একটা প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়, যেখানে অবশ্য জাপান 3-2 গোলে ব্রাজিলকে আবার হারাইছে। তো যদি প্রেডিকশনের কথা বলা হয়, আমার মতে ফলাফল হতে পারে ব্রাজিল 2, জাপান 1। প্রেডিকশনটা এইভাবে করা যে ধরেন কাগজে কলমে এবং শক্তির বিচারে ব্রাজিল এই ম্যাচে পরিষ্কারভাবে ফেভারিট। ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, রাফিনা যদিও আপনার ইনজুরিতে, নেইমার দলে ব্যাক করছে, তো সবকিছু মিলিয়ে ব্রাজিলের আক্রমণক ভাগ কিন্তু বেশ প্রশংসনীয় এবং পাকেতা এবং কুনহার মতো প্লেয়ার ব্রাজিলের কুনহা স্ট্রাইকিং আক্রমণ ভাগটাকে খুব ভালোভাবে সাপোর্ট দিচ্ছে, আর পাকেতা মিড এবং ডিফেন্সকে সাথে সাথে ফরওয়ার্ডকেও সাপোর্ট দিয়ে যাচ্ছে। তবে জাপানকে কিন্তু হালকাভাবে নেয়ার কোনো সুযোগ নাই। তাদের ট্যাকটিক্যাল যে ডিসিপ্লিন, কাউন্টার অ্যাটাকিং গতি এবং শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করার যে একটা মন মানসিকতা, যে কোনো বড় দলকেই এটা কিন্তু আসলে বিপজ্জনক করে দেয়। বিগত ওয়ার্ল্ড কাপে কিন্তু এটার আমরা নজির পাইছি। আমার প্রেডিকশন আমি করে গেলাম ব্রাজিল 2, জাপান 1 এবং ব্রাজিল চ্যাম্পিয়ন হচ্ছে, এই ম্যাচটা জিতবে। তো আপনি কি মনে করেন? আপনার প্রেডিকশনটা আমাকে জানাবেন। ধন্যবাদ সবাইকে।